নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অতি গোপন অতি আবেগঘন কাহিনী। এই গল্পে মিশে আছে সমাজের চোখ, আত্মীয়তার বন্ধন আর এক তীব্র নিষিদ্ধ প্রেমের উন্মাদনা। আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলের নিয়মিত দর্শক। আজকের গল্পটা আপনাদের সেই ভালোবাসার প্রতিদান। কিন্তু তার আগে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের একেবারে শেষের দিকে কয়েক ভাগে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি আপনাদের দেব। হ্যাঁ, যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাদের জন্য এই সুযোগ। তাই চোখ, কান, মন সব খোলা রেখে শুনুন আজকের এই অসমাপ্ত কিন্তু মন ছুঁয়ে যাওয়া গল্প। আমার নাম অনন্যা, বয়স ২৬, বিয়ে হয়েছে ৭ বছর। স্বামী রাহুল ব্যাঙ্গালোরে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। আমরা দুজনেই আধুনিক স্বাধীনচেতা, কিন্তু সেই আধুনিকতাও অনেক সময় আমাদের সমাজের কঠিন নিয়মকানুনের দেয়াল ভাঙতে পারে না। আমাদের সংসারে ভালোবাসা আছে, সম্মান আছে, কিন্তু অন্য কিছু নেই। কি নেই তা হয়তো আপনারা বুঝে নিয়েছেন। আমার মামা শ্রীমান রমেন বসু থাকেন কলকাতার উপকণ্ঠে। তাদের একমাত্র মেয়ে রীতা আমার চেয়ে বছর ৩ ছোট। রীতার বিয়ে হয়েছিল ৫ বছর আগে। তার বর অরিন্দম। অরিন্দমকে আমি প্রথম দেখি রীতার বিয়ের ঠিক ১ বছর আগে আমাদের এক পারিবারিক অনুষ্ঠানে। সেই প্রথম দেখাতেই কেমন যেন একটা অস্বস্তি, আবার একই সাথে এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। অরিন্দম আমাদের মামাতো ভাইয়ের জামাই, অর্থাৎ অরিন্দম আমার মামার শ্যালিকার স্বামী। হ্যাঁ, এই সম্পর্কের মারপ্যাচেই লুকিয়ে আছে আজকের এই গল্প। অরিন্দম বয়স আমার থেকে বছর ৫ বড়, লম্বা, ছিপছিপে চেহারা, শ্যামলাবরণ, চোখে বুদ্ধির দীপ্তি আর মুখে এক গভীর প্রশান্তি। সে যখন কথা বলতো মনে হতো কোনো ধ্রুপদী সঙ্গীত শুনছি। ওর হাতের আঙুলগুলো লম্বা, সুগঠিত। আমার মনে আছে প্রথমবার যখন ওর সাথে আমার হাত ছুঁয়ে গিয়েছিল, এক অচেনা শিহরণ বয়ে গিয়েছিল আমার শির দ্বারা বেয়ে। তখন অবশ্য আমি অতটা বুঝিনি বা বুঝতে চাইনি। ভেবেছিলাম এ হয়তো আমার মনের ভুল, কেবলই আত্মীয়তার এক প্রাথমিক সম্ভাষণ। রীতার বিয়ের পর অরিন্দমের সাথে আমার দেখা সাক্ষাৎ প্রায়ই হতোই না, কেবল বিশেষ কিছু অনুষ্ঠানে, যেমন জন্মদিনে, দুর্গাপূজায় বা কোনো পারিবারিক পুনর্মিলনে। প্রত্যেকবার দেখা হলেই রীতা অরিন্দম একসাথে আসত। অরিন্দম সবসময় পোলাইট, রিজার্ভড, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে বারবার ওর দিকে টেনে নিয়ে যেত। ওর চোখে আমি দেখতে পেতাম এক অব্যক্ত বেদনা, এক গভীর চিন্তা, আর আমার মনে হতো আমি যেন ওর সেই অব্যক্ত কথাগুলো শুনতে পাই। বছর ৩ আগের কথা। আমার স্বামী রাহুল কাজের সূত্রে তখন প্রায়ই বাইরে থাকত, দেশে বিদেশে। আমি বেশিরভাগ সময় একাই থাকতাম। এই একাকিত্ব আমাকে গ্রাস করছিল। মনে হচ্ছিল জীবনের সব রং যেন ফিকে হয়ে আসছে। ঠিক তখনই এক বিশেষ উপলক্ষে অরিন্দম আর রীতা আমাদের বাড়িতে এলো। সেদিন রাত করেই ফিরবে। রাতের খাবার আমরা সবাই একসাথে খেলাম। অরিন্দম যথারীতি চুপচাপ নিজের মনে। আমি খেয়াল করছিলাম ওর চোখে মুখে কেমন যেন এক ক্লান্তির ছাপ। রাতের খাবার শেষে রীতা আর ওর বাবা মা চলে গেল। আমি তখন বসার ঘরে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু আবার ডাকেলো, এবার একটু জোরে। জানালার বাইরে তাকালাম, দেখি অরিন্দম বারান্দার ধারে দাঁড়িয়ে, হাতে একটা সিগারেট। অনন্যা, ঘরে আছো? ওর গলার স্বর একটু যেন কাঁপছিল। আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ অরিন্দম দা, আপনি এখনো যাননি? না, মানে একটু কথা ছিল। ওর চোখের দৃষ্টি আমার চোখে, সেই চিরচেনা দৃষ্টি, কিন্তু আজ যেন আরও বেশি গভীর, আরও বেশি অনুসন্ধিৎসু। আমি একটু অবাক হলাম। আমার সাথে কি কথা? আসুন, বারান্দায় বসুন। আমি ওকে বসতে বললাম। আমরা দুজনে বারান্দার ইজি চেয়ারে বসলাম। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কেবল রাস্তার আলোগুলো একটু আটটু আলো ছড়াচ্ছে, আর আকাশের চাঁদটা যেন আজ একরাশ রহস্য নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছু খাবেন? চা দেব? আমি জিজ্ঞাসা করলাম। না ধন্যবাদ, এমনিতেই। কিছুক্ষণ নীরবতা, কেবল দূরে কোথাও কুকুরের ডাক আর ঝিঝি পোকার একটানা আওয়াজ। আপনি কি ঠিক আছেন অরিন্দমদা? আমি জিজ্ঞাসা করলাম। ওর গলার স্বর শুনে মনে হচ্ছিল কিছু একটা ওকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছি। তবে তবে এই যে আমরা, মানে আমাদের সম্পর্ক, কেমন অদ্ভুত, তাই না? আমি ওর দিকে তাকালাম। অদ্ভুত মানে? মানে আমরা তো একই পরিবারের আত্মীয়, কিন্তু কিন্তু কি? কিন্তু মাঝে মাঝে মনে হয়। কি মনে হয়? মনে হয় এই আত্মীয়তার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি কি ঠিক শুনছি? অরিন্দম কি সেটাই বলতে চাইছে যা আমি ভাবছি? যে টান আমি ওর প্রতি অনুভব করি, সে কি ও অনুভব করে? অন্য কিছু মানে? আমি জিজ্ঞাসা করলাম।
চেষ্টা করলাম আমার গলার স্বর স্বাভাবিক রাখতে, মানে একটা আকর্ষণ, একটা ফরবিডেন অ্যাট্রাকশন, যা সমাজের চোখে আত্মীয়তার নিয়মে ঠিক নয়। আমার মনে হলো আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। এই প্রথম কেউ আমার মনের কথাগুলো ওর মুখ থেকে বের করে আনল। আমি এতদিন যা লুকিয়ে রেখেছিলাম, যা আমাকে তিলে তিলে পুড়িয়ে মারছিল, আজ অরিন্দম সেটা স্পষ্ট করে দিল। আমি ঠিক বুঝতে পারছি না অরিন্দমদা। বোঝার চেষ্টা করো না, শুধু অনুভব করো। আমার দিকে সরাসরি তাকালো ও। ওর চোখে ছিল এক গভীর আকুতি। আমার মনে হলো আমি যেন ওর সেই আকুতিটা অনুভব করতে পারছি। আমার নিজের ভেতরটাও তো একইভাবে মোচড় দিল উঠছে। আমারও, তোমারও? আমারও মনে হয়। এইটুকু বলার পর আমি আর কিছু বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলোয় ওর মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। ওর চোখের মণি দুটো যেন অন্ধকারে জ্বলছে। কখন থেকে? ও প্রশ্ন করল। ঠিক জানি না, হয়তো প্রথম দিন থেকেই। প্রথম দিন থেকে? ওর গলায় বিস্ময়। হ্যাঁ, কিন্তু ভেবেছিলাম এ কেবলই মনের ভুল। আমারও তাই মনে হতো। ভেবেছিলাম এ কেবলই আমার কল্পনা। কিন্তু আজ 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 মনে হচ্ছে এই কল্পনা নয়, এই সত্যি। আমাদের দুজনের মধ্যেই এক তীব্র উত্তেজনা। এই উত্তেজনার সাথে মিশেছিল ভয়। ভয় সমাজের, ভয় আত্মীয়তার। কিন্তু এই ভয়ের চেয়েও অনেক তীব্র ছিল একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ। আমরা কি করছি? আমি ফিসফিস করে বললাম, জানি না, কিন্তু আমরা থামাতে পারছি না। ওর হাত আমার হাতের খুব কাছে। আমি ওর হাতটা ধরতে চাইলাম, কিন্তু পারলাম না। দ্বিধা, ভয়, এইভাবে থাকাটা কি ঠিক? আমি জিজ্ঞাসা করলাম। ঠিক বেঠিকের হিসেব বড় কঠিন অনন্যা। যখন মন অন্য কিছু চায়, তখন আর হিসেব মেলে না। আমার মনে হলো আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে। অরিন্দমের সান্নিধ্য, ওর গলার স্বর, ওর চোখের ভাষা, সব আমাকে সম্মোহিত করছিল। আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি যেন তোমার কাছে এসে পড়ছি। ওর ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসির রেখা। আমাকে যদি কাছে আসতে দাও, তবে এসো। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছিল। আমি উঠে দাঁড়ালাম। বারান্দার রেলিং ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। আমার মন বলছিল, থামো, এ ঠিক নয়। কিন্তু আমার শরীর, আমার হৃদয়, আমার সমস্ত সত্তা যেন অরিন্দমের দিকেই ছুটে যেতে চাইছিল। আমি যেতে পারি না অরিন্দমদা। কেন পারো না? এটা আমাদের সম্পর্ক নয়, কিন্তু আমাদের অনুভূতি তো। আমি জবাব দিতে পারলাম না, কেবল ওর দিকে তাকিয়ে রইলাম। চাঁদের আলোয় ওর মুখের রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওর চোখ দুটো যেন আমাকে ডাকছে, এক গভীর অনন্ত আকর্ষণের ডাক। আমার খুব ভয় করছে অরিন্দমদা। ভয় করো না অনন্যা, আমি আছি। এই কথাটা শোনার পর আমার মনে হলো পৃথিবীর সমস্ত ভয় যেন এক লহমায় উধাও হয়ে গেল। কেবল রয়ে গেল এক তীব্র অপ্রতিরোধ্য আকর্ষণ। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটি পদক্ষেপ যেন ছিল এক নিষিদ্ধ অভিসারের দিকে। অরিন্দমও আমার দিকে হাত বাড়ালো। আমি ওর হাতের ওপর নিজের হাত রাখলাম। সেই স্পর্শে যেন আগুন জ্বলে উঠল। কি এক তীব্র রোমাঞ্চ! আমার মনে হলো আমি যেন ভেসে যাচ্ছি। অনন্যা, অরিন্দমদা, আর কোনো কথা নয়, কেবল একে অপরের চোখে তাকিয়ে থাকা। দুজনের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেছে। চাঁদের আলোয়, নিস্তব্ধ রাতে আমাদের দুই হৃদয়ের মধ্যে এক গোপন, তীব্র, নিষিদ্ধ প্রেমের উন্মাদনা শুরু হতে চলেছে। আমি ওর খুব কাছে চলে এলাম। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। কিন্তু তখনই হঠাৎ কলিং বেলের তীব্র আওয়াজ। আমার সম্বিত ফিরে এলো। কে হতে পারে এত রাতে? অরিন্দমও চমকে উঠল। কে আসতে পারে? ও ফিসফিস করে বলল, আমি জানি না। কলিং বেল আবার বাজল, এবার আরো জোরে, আরো অধৈর্যভাবে। আমার বুকের ভেতরটা ধুকফুক করতে লাগলো। কার আগমন এত রাতে, এই অসময়ে, এই স্পর্শকাতর মুহূর্তে? আমি অরিন্দমের দিকে তাকালাম। ওর চোখেও একই প্রশ্ন, একই ভয়। কে এলো? আমি চাপা গলায় জিজ্ঞাসা করলাম, আমি দেখতে যাই। অরিন্দম দরজার দিকে এগিয়ে গেল। আমি ওর পিছু পিছু গেলাম। আমার পা কাঁপছিল। কার মুখ দেখব আমি? কার আগমনে আমার এই গোপন মুহূর্ত ভেঙে চুরমার হয়ে যাবে? অরিন্দম দরজা খুলতেই, চলবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আপনারা নিশ্চয়ই ভাবছেন, কে এসেছিল এত রাতে? কার আগমনে এই উত্তেজনার মুহূর্ত ভেঙে গেল? উত্তরটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। আমি আজ এখানেই গল্পটা থামিয়ে দিচ্ছি। আপনাদের কি মনে হয়, কে এসেছিল? কমেন্ট করে জানান। আর যদি জানতে চান গল্পের পরের অংশ, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। পরের পর্বে আপনাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে চান তাদের জন্য আজকের গল্প শেষ করার আগে বলে দিচ্ছি, আমার আইএমও নাম্বারটি পেতে হলে এই গল্পটি পুরোটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বিস্তারিত তথ্য পরবর্তী পর্বে দেব।